জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ। তো জ্যৈষ্ঠ মাসের 11-12 আমাদের কীর্তন ছিল দুবরাজপুরের পণ্ডিতপুর বলে একটা গ্রামে। তো সেখানে আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কুঞ্জবিলাস লীলা। তো প্রভাতকালে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি আসরে যাওয়ার আগে। তো আগের ভিডিওতে আপনারা জেনেছেন যে কিভাবে আমি আসরে আগের দিন যখন রাসলীলার হরিবাসর ছিল আমাদের, তো কিভাবে আমি আসরের মধ্যেই অসুস্থ হয়ে যাই। তো সারা রাত্রি অসুস্থতার মধ্যে দিয়েই আমার কাটে। তো সারা রাত্রি আমি সুস্থ ছিলাম না। সারা রাত্রি আমার জ্ঞান ছিল না। তো রাত্রি ধরে সারা রাত্রি আমি বিভিন্ন ওষুধ খেয়ে তারপর সকালবেলায় মোটামুটি সুস্থ হই। এগুলো হচ্ছে ভগবানের কৃপা। যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ভগবানের নাম গিয়ে বেড়াই, তাই ভগবানেরও দায়িত্ব থাকে যে তিনি আমাদেরকে আমাদের সুস্থ শরীরে আবার আসরে পাঠাবেন। তো প্রথম দিন শরীরটা আসরের মধ্যেই আমার খারাপ হয়ে গেল। দ্বিতীয় দিন আবার সকালের মধ্যে যেহেতু কুঞ্জবিলাস ছিল, সকালে মোটামুটি আবার সুস্থ হয়ে উঠি অনেক ওষুধ খেয়ে। তো আমি এখন তৈরি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। তো আমাদের আসরটা ছিল প্রায় 11টা নাগাদ। ওনারা বলেছেন যে 11টায় আমাদের আজকে হরিবাসরটা হবে, কুঞ্জবিলাস লীলা হবে। তো সেই মতো আমি 11টার আগেই তৈরি হয়ে গিয়েছিলাম। প্রচন্ড গরমের মধ্যে দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কীর্তন করতে হচ্ছে। আসরের মধ্যে যদি ভক্ত শ্রোতার সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু একটা বিশাল শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। হাওয়া বাতাস তখন চলাচল করে না এবং আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। গতকাল আমার সেরকমই কিছু হয়েছিল। এত জনসংখ্যা ছিল যে ঠিকভাবে বাতাস চলাচল করছিল না, এবং ভক্তরা যেখানে ছিলেন তাদের মাথার উপর তো পাখা ছিল, কিন্তু আমি যেখানে কীর্তন করছিলাম, তো আমাদের সেখানে ফ্যানের ব্যবস্থা ছিল না, হাওয়া আসছিল না। একেই এত গরম, তার মধ্যে দিয়ে এত নেচে গিয়ে আমরা কীর্তন করি। তো সেই জন্য শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল, সেই জন্য শরীর অসুস্থ হয়ে উঠছিল। তো আপনারা যারা কীর্তনিয়া রয়েছেন, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আসরে চেষ্টা করবেন যাতে যথেষ্ট পরিমাণে ফ্যান থাকে, যেন হাওয়া চলাচল হয়, নইলে কিন্তু শ্বাসকষ্ট হবে আমার মতে। এত মানুষের, এত ভক্ত শ্রোতা আসরের মধ্যে থাকায়, এত ভিড়ের মধ্যে শরীরটা একটু ক্লান্ত হয়ে যেতেই পারে, অসুস্থ হয়ে যেতেই পারে। তো আপনারাও চেষ্টা করবেন যে বিভিন্ন জায়গায় যখন কীর্তন করতে যাবেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে জল পান করার, এবং আসরে চেষ্টা করবেন যাতে শরীরটা সুস্থ থাকে। ফ্যানের ব্যবস্থা রাখার চেষ্টা করবেন, কমিটিকে বলবেন যাতে আসরের মধ্যে ফ্যান দেওয়া হয় কীর্তনিয়াদের দিকে, শুধু শ্রোতাদের দিকেই নয়, কীর্তনিয়াদের দিকেও যেন ফ্যানের ব্যবস্থা করা হয়। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। তো সকালে মোটামুটি আমার শরীরটা ঠিক ছিল, তো সুস্থভাবেই আমি আবার কুঞ্জবিলাস লীলার সেই গানটা গাই। তারপর সেখানে সেবা করে আমরা সেখান থেকে চলে আসি বাড়িতে। যেহেতু সেই দিন রাত্রে আর আমার কীর্তন ছিল না কোথাও, রাস আর কুঞ্জবিলাস করেই তারপর আমরা আবার বাড়িতে চলে আসি। তো এইভাবেই আমাদের দিনগুলো কাটছে, একটা সুন্দর মুহূর্ত। কিন্তু প্রচন্ড গরমের কারণে শরীরটা একটু অসুস্থ হয়ে যাচ্ছে। শুধু কীর্তনীয়দেরই নয়, কীর্তনীয়দের পাশাপাশি যে সমস্ত কীর্তন পরিবারের সদস্যরা রয়েছেন, দোহার, বাজুয়ে, সমস্ত যারা শ্রীখোল বাজাচ্ছেন, করতাল বাজাচ্ছেন, দোহার করছেন, কিবোর্ড বাজাচ্ছেন, প্রত্যেকের শরীরটা যত্ন রাখা একান্ত প্রয়োজন। তো আপনারা চেষ্টা করবেন যে শরীরটা সুস্থ রাখার, সুস্থভাবে কীর্তন করার।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি তৈরি হয়ে নিয়ে আসরে চলে গিয়েছি এবং সেখান থেকে আবার আসর করেই বাড়ি ফিরছি।